দেখো বিএসএফ আছে নাকি দেখো, ওই যে ব্রিজ ইয়ার উপরে ব্রিজ বিএসএফ আছে, ওই যে লাগছে যে মনে করেন গিদাল দাও। হ্যাঁ গেছিলেন কি আগে কোনোদিন? হ্যাঁ আগে গেছি, এখন আর যাওয়া হয় না। এখন আর যাওয়া যায় না। বাড়ির বাড়ি না বাবা, বাবা আমার বাবা মানে এটাও মোগলাট এরিয়া, মোগলাট এরিয়া, এটাও মোগলাট এরিয়া আছে তোমার গুরু মডল থেকে এই একটা আরেকটা গ্রাম আছে, এই নদীতে থাকিয়া এবার সে কিছু আছে, বর্ষায় চলে গেছে কিছু, এই নদী পার হয়ে সর ওই কটা বাড়ি আছে, আবার ওখানে নদী আছে। নদীর এপার ভাঙে ওপার করে, এটাই যেন নদীর খেলা। আজকের ভ্রমণে এক অজানা ইতিহাসের সন্ধানে এই নদীর বুক চিরে জেগে ওঠা এক ছোট্ট চরে, যেখানে দুঃখ কষ্টের পাশাপাশি রয়েছে হাসিমুখ জীবনের গল্প, আছে সীমান্ত ঘেঁষা শত শত বছরের ইতিহাস, সংগ্রাম আর মানুষের বেঁচে থাকার লড়াই। সেই গল্পই আজকে তুলে ধরবো আপনাদের সামনে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা পৌঁছে গেলাম সেই ফলিমারির চরে। ঐতিহাসিক যে চরটি রয়েছে, এই চরটি দেখবো, ফিরবো, ঘুরবো। তার সাথে রয়েছে সীমান্ত, আর এর সাথেই রয়েছে একটি ঐতিহাসিক ব্রিজ, যে ব্রিজটি ভারত এবং বাংলাদেশের সাথে কানেক্টিং ব্রিজ হিসেবে পরিচিত ছিল। এই ফলিমারির চরের মানুষের একমাত্র ভরসা হলো এই নৌকা। নদীর বুক চিরে জেগে ওঠা ভারত সীমান্ত ঘেঁষা এই চরের এক সময় ছিল জনবসতিপূর্ণ, কিন্তু নদী ভাঙন আর নানান প্রতিকূলতার কারণেই বর্তমানে এখানে বাড়িঘরের সংখ্যা অনেক কমে গেছে। তবুও যারা আছেন তারা প্রতিদিন সংগ্রাম করে এই চরের নিজেদের জীবন ও স্বপ্ন আঁকড়ে ধরে বেঁচে আছেন। এখন মেলা আসলো বাবা, মেলা আসলো, বসে জ্ঞান ইয়াও আসলো, মানুষ আসলো, স্কুল আসলো, বাজার আসলো, অতি বেশি দেখে গিয়েছিল, ভাঙি গিয়ে এখানে মুড়ে গিয়েছিল। চতুর্পাশে নদী ছিল না আগে? আগে একটা না না এলাকা ছিল এটা, হুম এটা মোগলহাট একটা এলাকা ছিল। হুম তারপরে ভাঙতে ভাঙতে একদম সব নদীতে চলে গেছে। হুম মানে এই চরের মধ্যে শুধু 50 থেকে 60টা বাড়ি আছে, হুম হুম আর সব বাড়ি ঘরগুলো অন্য অন্য জায়গায় চলে গেছে। হুম। আপনারা জান না কেন? বাড়ির বাড়ি না বাবা, বাবা আমার বাবা মানে ওই যে স্বামী মজবার 1 বছর মজবার হয়, আর বারে ভাবতে মানুষ যাও করে আমরা যাবো কাটাকাটি করি। ওই যে ইন্ডিয়া এদিক দিয়ে সরাসরি ইন্ডিয়া গেছিলেন কোনোদিন? আগে গেছি, হ্যাঁ আগত গেছিলেন? আগে গেছিলেন না, গেলে একদম ভাড়া না, খুব ভাড়া না যাই না, আমার গেছি আগত কি কারণে গেছিলেন? সবাই কি আসলে গেছি বাপের বাড়ি আছে নাকি? না, বেটা মাটি করছে না, গেছি। বন্ধুরা এই ফলিমারির চরের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখান থেকে সেই ভারতের যে গীতলদহ ব্রিজ রয়েছে সেই ব্রিজটি দেখা যায়। এই চরের মানুষ বিভিন্ন পেশায় জীবনযাপন করে, কৃষিকাজ, মাছ ধরা, গবাদি পশু পালন ও দিনমজুর সহ নানান কাজের মাধ্যমে তারা সংসারে হাল ধরেছে। কই যাচ্ছেন? আমি মগলাটে যাচ্ছি বাজার। এখন কই গেছে মোগল? এখন তো মগলাট সারিয়ে গেছে, মনে করেন আমরা সারিয়েছি, মগলাট তো সারে নাই, আমরা সারিয়েছি। নদী ভাঙার পর আমরা চলে আসি, বাড়ি করছি, আবার বস্তু বিটে নদী নিয়ে এসেছি। আচ্ছা, আপনাদের এই চরটা, এই চরটার নাম কি? চর ফলিমারি। যেহেতু এই চরটা একটি সীমান্তবর্তী চর, জি, আপনাদের পাশে একটি ভারত ভারত, যেমন ব্রিজ আছে, ঐতিহাসিক ব্রিজ। ব্রিজ আছে। হ্যাঁ। এই ঐতিহাসিক ব্রিজটা কই গেছে সরাসরি? লাগছে যে মনে করেন গিদাল দাও। গেছিলেন কি আগে কোনোদিন? হ্যাঁ আগে গেছি, এখন আর যাওয়া হয় না। এখন আর যাওয়া যায় না। বন্ধুরা এই এলাকায় এসে আমরা দেখলাম যে এখানে অনেক ধরনের মানুষ বসবাস করে। কেউ মাছ বিক্রি করে, কেউ সবজি আবাদ করে, অনেকে অনেক রকম ভাবে জীবনযাপন করে। আসলে এই ফলিমারি চরের জীবনযাপন একটি অন্যরকম। আর তার পাশেই রয়েছে সেই ঐতিহাসিক ব্রিজ, যে ব্রিজটি গীতলদহ ব্রিজ। আমরা সেই গীতলদহ ব্রিজের একদম কাছাকাছি যাব। ব্রিজ কোনো সমস্যা আছে? ব্রিজ তো ভয় দিয়েছি ওই উপরে, তো ওই যে ঘরটা দেখা যায় না। কোনটা ঘর? ওই কুলির উপরে, ওই যে ব্রিজের উপরে ঘরটা করতে হবে না? ওই ব্রিজের এই পাশে একটা ঘর করছে? হ্যাঁ দেখা যায়, তো দেখেন না? নাই দেখি। ওই ব্রিজের উপরে, ওই যে ব্রিজের উপরে যে ঘরটা দেখা যায়, হ্যাঁ হ্যাঁ, ওটা বিএসসি বসে। ওইখান থেকে দেখে। হ্যাঁ ওখানে দেখে, তার ওঠে বিএসসি বসে। ফিরে যে কুলের এই জায়গায় এই পাকা মাথা আছে না, হ্যাঁ। এই কুলের এই মাথা তো বিএসসি বসে দুইজন। দুই পাশে আছে। হ্যাঁ, এটা দুইজন আছে, ও ওঠে আছে একজন। ওঠে গিয়ে ফির ওই যে ওই মাথা দিয়ে ওই আট পাকায় ফির বিএসসি বসে। আট টাকায় আছে ওই ওদিক মানে বিএসসি বেটি নেই, ওদিক কোনা আসি ভাবে বিএসসি।
অনেকের ইয়া হচ্ছে পাতি কারেন্ট আছে আমার আইটিলে বললে আর আইটিলে ভয় করিয়া পাতি আছে ও দৌড়ে ভাই শ্বশুর বাড়ি কি ওই পেশা নাকি? আপনার দেশের বাড়ি কোন জায়গায়? মানে চরে দেশের বাড়ি, আর শ্বশুর বাড়ি কুড়িগ্রাম। কোন জায়গায় পড়ে জেলা? আমাদের লালমনিরহাট জেলায় পড়ে। ভরা বর্ষার সময় কিভাবে জানি এইভাবে? শত প্রতিকূলতার মাঝেও তারা হাসি মুখে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জীবন সংগ্রাম কতটা কঠিন তা এই দৃশ্য না দেখলে বোঝা যায় না। এই দড়ির সাহায্যে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিট। একবার ভাবুন তো, মাঝ নদীতে যদি এই দড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায় তাহলে কি হতে পারে? প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে এভাবে চলাচল করে এই চরের মানুষ। তাদের কাছে এটি শুধু নদী পারাপারের উপায় নয়, বরং বেঁচে থাকার সংগ্রাম একটি অংশ। বন্ধুরা, একটি নদী পার হলাম, পার হওয়ার পরে আবারও আরেকটি নদী পার হলাম। সেই দুটি নদী পার হওয়ার পরে সেই কাঙ্ক্ষিত একটি স্থান, সেটি হচ্ছে চর ফলিমারির চরের সেই ভারতের গীতলদহ ব্রিজ। আর এই গীতলদহ ব্রিজটি ঠিক আমার সামনে। এখান থেকে বেশি দূর না, অল্প একটু দূরে। কিন্তু বর্তমান যে সীমান্তের অবস্থা, মানে একটু ভয়াবহ অবস্থা। এই ভয়াবহ অবস্থায় কিভাবে যে সেই গীতলদহ ব্রিজের কাছে যাব আমি চিন্তা করতেছি। তারপরও চেষ্টা করবো আপনাদেরকে সেই গীতলদহ ব্রিজটি দেখানোর জন্য। দেখুন, এই যে দূরে দেখা যাচ্ছে সেই গীতলদহ ব্রিজটি, এই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজটি। আর আপনারা দেখলেন যে এই চরে শ্বশুরবাড়ি থেকে আসতে কত কষ্ট করে আসতে হয়। প্রথমে একটা নদী পার হতে হয়, পরে আর একটা নদী পার হতে হয়, তারপরে তাদের গন্তব্যে যেতে হয়। আসলে এই ব্যতিক্রম জীবন নিয়ে এই চর ফলিমারি। এই চর ফলিমারি একটি অন্যরকম পরিবেশ। দেখুন, চতুর্পাশটা সবুজে ঘেরা, আর মাঝখানে এই দুটি নদী, একটি ওই পাশে আর একটি চরের মাঝখানে, মাঝখানে চর হওয়ার পরে আরেকটি নদী। এই গীতলদহ ব্রিজ আর ভারত কত দূর? এই যে সামনে ব্রিজ, হ্যাঁ এই পুল, হ্যাঁ এটা কি ভারত? ভারতটা ওর টেম্পো আছে তো বাংলাদেশে কেমন ভারত? ওই দেখ না আছে না ওই যে পুলের উপরে এখন পুলের উপরে একটা ছোট ঘর দেখা হ্যাঁ যাচ্ছে। ওইটা পুলিশ আছে ভারতে বিএসএফ আছে। হ্যাঁ কে এখন কি যাওয়া যায় কাছাকাছি? না হ্যাঁ, তুই জান না ভয় নাকে পুলিশ ধরে ডাঙায়। এই কত দূর পর্যন্ত যাওয়া যাবে? এই গাছগুলো এই সামনে দিকে কলার গাছগুলো একটু যাওয়ার থাকবে। হ্যাঁ। ওটা যাওয়া যাবে না এই দিকে আসলে। মানে এমন একটা জায়গা যা বোঝা যায় না যে ভারত বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ সীমান্ত। মনে করে বাংলাদেশ এরকম। আচ্ছা, আপনাদের এই চরটা, এটা কতদিনকার চর? মনে করে 25-26 হয়েছে। দেখে তো মনে হয় না যে আপনাদের এই চরটা 25 বছরের চর। মানে কত গছ, কত হ্যাঁ 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 বাঁশ ঘাট। নদী ছিল, নদী ফার্স্টে নদী, তারপর আস্তে যে বড় বন্যা যে হলো 88 সালে বন্যা। যে ওই বন্যাতে বালু ফেলাইছে, ফেলে আস্তে আস্তে আচ্ছা, আপনাদের এই ফলিমারি সীমান্তটা যে আছে, এই ফলিমারি সীমান্তের কোন দিকে যে ভারত, কোন দিক বাংলাদেশ বোঝা যায় না। আসলে এর কারণটা কি? কারণ হলো এখানে তো লোকের বসবাস নাই, তাছাড়া মনে করেন যে এটা ছিল নদী, ছিল পূর্বে নদী ছিল। যখন এটা চর পড়লো, চর পড়ার পর আমরা যখন বাংলাদেশ থেকে এগুলো জমি যখন চাষাবাদ শুরু করলাম, ভারতালাও চাষাবাদ শুরু করলো, ওরা একটা মাপ নিয়ে এসেছিল, আমরা একটা মাপ নিয়ে গেছিলাম। যাওয়ার পর আমরা পাবলিসিটি ভাবে ওটা সীমানা বের করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর থেকে ভারত শুরু, বাংলাদেশের শেষ এই সামনে তো না? বন্ধুরা, আমরা একদম যে ফলিমারি চর আছে সেই চরের ভিতরে প্রবেশ করছি। আর এই ভেতরে সীমান্তের শেষ। আমি একদম ফলিমারির সীমান্ত যে আছে সেই সীমান্তের শেষ মাথায় চলে এসেছি। আর এখান থেকেই শেষ, এখান থেকে এরপর হচ্ছে ভারত। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি একদম কিছু দূর সামনেই সেই শেষ মাথা। এখান থেকে শুরু ভারত, এখান থেকেই শেষ। দেখুন, এই হচ্ছে সেই সীমান্ত। এখান থেকে ভারত, আর এদিক দিয়ে হচ্ছে বাংলাদেশ। আমি একদম সেই ফলিমারি চরের একদম
সীমান্তের একদম জিরো লাইনে দাঁড়িয়ে আছি। আমার এদিকে হচ্ছে ভারত আর এদিকে হচ্ছে বাংলাদেশ। দেখুন আজব একটি সীমান্ত। বন্ধুরা দেখুন ওই যে দূরে বৃষ্টি দেখা যাচ্ছে, স্পষ্ট বৃষ্টি দেখা যাচ্ছে। ক্যামেরা হয়তো বা একটু ঘোলা দেখা যাবে। এই যে দূরে বৃষ্টি দেখা যাচ্ছে সেই আছে ঐতিহাসিক সেই গীতলদহ ব্রিজ। আমি এখন যাব আবার সেই ফলিমারি চরে যে মাঝের একটি অংশ রয়েছে সেই মাঝের অংশতে আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে চরটি দেখা যাচ্ছে, এই চরটি কিন্তু একদম ভারতের কাছে চলে গেছে। আমি সেই চরের যাব এবং শেষ বাড়ি দেখাবো। এখান থেকে যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে ভারতের, এখান থেকে যে ভারত, এটা হচ্ছে ভারত, আর এই ভারতের শেষ বাড়ি হচ্ছে এইটা। এই বাড়িটা হচ্ছে বাংলাদেশের বাড়ি। আপনাদের এই চরের মধ্যে এই বাড়িটা শেষ বাড়ি, এরপরে কি আছে? এরপরে ইন্ডিয়া কত দূর এখান থেকে? এই মনে করো একটা ব্রিজ যেখানে টাইম লাগে এই এর ভিতরে ইন্ডিয়া যাবে। তার মানে 150-200 গাছ। 150-200। সামনে যে ব্রিজটি আছে এই ব্রিজটার নাম কি? এটা তো ধল্লা ব্রিজ, কে যে ব্রিটিশ সরকার এটা জিনিস তৈরি করছে। এটা তো আমার বাপ গেছে, তার বাপ গেছে, যেহেতু এই জিনিসটা তো তৈরি করছে দেখছি। আমার কি সরাসরি দিক দিয়ে এনে গেছে? হ্যাঁ সরাসরি মুইয়ে গেছি। বন্ধুরা এই ফলিমারি চরের শেষ বাড়ি হচ্ছে এই বাড়িটি, আর এই বাড়ি থেকে শুরু হচ্ছে ভারত। এই বাড়িটি হচ্ছে সেই ফলিমারি চরের একদম শেষ অংশে। আমরা এখন কিছু দূর সামনে এগিয়ে যাব যে ভারতের যে অংশটি রয়েছে সেই অংশটি দেখানোর জন্য। দেখুন একটি চরের শেষ মাথা, এখান থেকে বাংলাদেশ শেষ, এরপরে শুরু ভারত। এই যে নদীটি দেখছেন এটি হচ্ছে ধলা নদী, আর এই ধলা নদীর ঠিক সামনে সেই ঐতিহাসিক ব্রিজটি গীতলদহ ব্রিজ। আর এই গীতলদহ ব্রিজের শেষ প্রান্তে মানে একদম গীতলদহ যে ভারতের গীতলদহ রয়েছে সেই গীতলদহের শেষ, আর এখান থেকে শুরু সেই বাংলাদেশের বাড়িগুলো। বন্ধুরা এখানকার এক স্থানীয় ছোট ভাইয়ের সহযোগিতায় আমরা যে গীতলদহ যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি কাছাকাছি যাব এবং আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে ছোট ভাইটি যাচ্ছে একদম নদীর পাশ দিয়ে, আমি তার সহযোগিতায় ধীরে ধীরে পৌঁছাচ্ছি সেই গীতলদহ যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটির কাছে। এখানে কি সীমান্ত পিলার আছে? হ্যাঁ কোন দিকে? বাগান আছে, হ্যাঁ আমবাগান কি ওখানে যাওয়া যাবে? যাওয়া যাবে, হ্যাঁ। কিন্তু ওই পেয়ারা লাগাইছে না মানুষই ও মানে ভারতের লোক পেয়ারা লাগাইছে। বন্ধুরা আমরা সেই ধলা নদীর পাশ দিয়ে পৌঁছে যাচ্ছি গীতলদহে। আর বর্তমানে আকাশের অবস্থা ভালো না, কখন যে ঝড় আসবে তা বলা যায় না। বন্ধুরা আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত স্থানে যে গীতলদহ ব্রিজটি রয়েছে সেই গীতলদহ ব্রিজের একদম কাছে। আর আমাদের আর যাওয়ার রাস্তা শেষ, এখান থেকে শেষ যাওয়ার রাস্তা। এই আমার ভয় লাগতেছে, দেখো আবার বিএসএফ আছে নাকি। হ্যাঁ দেখো বিএসএফ আছে নাকি, দেখো ওই যে ব্রিজ ইয়ার উপরে বিএসএফ আছে ওই যে। হ্যাঁ দেখো বিএসএফ আছে নাকি, দেখো ওই যে ব্রিজ ইয়ার উপরে বিএসএফ আছে ওই যে। বন্ধুরা দেখুন যে এই যে সীমান্তটি রয়েছে এখান থেকে শেষ, এরপরে হচ্ছে ভারত। আমরা যাবো না ওইদিকে। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে সেই গীতলদহ ব্রিজটি, ওই যে দূরে ব্রিজটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সেই ঐতিহাসিক গীতলদহ ব্রিজ। আর এই যে ব্রিজটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সেই ঐতিহাসিক গীতলদহ ব্রিজ। আকাশটা একটু মেঘলা, এই মেঘলা আকাশের কারণে এই যে ব্রিজটি একটু অস্পষ্ট দেখা যাচ্ছে। দেখুন এই যে দূরে ব্রিজটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সেই ব্রিজ। আর এই ব্রিজের দেখুন মাথায় একটি টং করে বসে রয়েছে, ওই যে দূরে একটি টং দেখা যাচ্ছে ব্রিজের মাথায় সেই মানুষজন বসে আছে। আর সেই ব্রিজের যে নদীটি রয়েছে আর সেই নদী ধরে আমি পৌঁছে গেছিলাম একদম সীমান্তের কাছে। কারণ বর্তমানে আবহাওয়া ভালো না, তাই আমি সীমান্তের একদম কাছে গেলাম না। বন্ধুরা এই সেই গীতলদহ ব্রিজের নদী, আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি গীতলদহ ব্রিজের সেই ঐতিহাসিক নদীর একদম নদীর মাঝখানে। আর আমার এখান থেকে সেই স্পষ্ট দেখা যাচ্ছে সেই গীতলদহ ব্রিজটি। বন্ধুরা তখন ধরে সেই ঐতিহাসিক ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভালো ভিডিও নিয়ে। ততক্ষণে নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন।